সো হ্যালো এভরিওয়ান। তো আমি সুপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণাস ক্রিয়েশন। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পর আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আজ গেছিলাম আমার বান্ধবীর গায়ে হলুদের একটি অনুষ্ঠানে। তো দেখো আমরা সবাই কত মজা করছিলাম। এই দেখো, তো বান্ধবীর তো মেনলি যেহেতু লাভ ম্যারেজ ছিল আর ওদের বিয়েটা অনেক দিন আগে থেকে ঠিক হয়নি, তাড়াহুড়ো করেই ঠিক হয়েছিল। কিছুদিনের মধ্যেই ওদের বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিলো। তো তাই তাড়াহুড়ো করে বিয়ের ডেটটা ফিক্স হয়েছিল। তো বান্ধবী কত এক্সাইটেড। আমি এখানে প্রথমে চলে আসছিলাম, তো একটা ড্রেস পরেই আসছিলাম। তারপর এখানে সাজতে বসেছি, সকাল সকাল আসছিলাম অনেক, তাই জন্য বাড়িতে সেজে আসা হয়নি। এখানে সাজতে বসে গেছি। কোন জুয়েলারিটা এটার সাথে মানায় দেখো, ওদের বাড়ির অনেক লোকজন। এই আর একটা বান্ধবী আমার সাজতে বসেছে, এই পাশে একটা বোন। তো ও সেজে তারপর আমাকে সাজিয়ে দেবে, যেহেতু আমার সাজার প্রতি অতটা কোনো ডিসিশন ঠিক করতে পারছিলাম না। তারপর ও আমাকে সাজিয়ে দিল। এই দেখো, এ যেহেতু একজন মেকআপ আর্টিস্ট, তো প্রফেশনালি, তো ও জানে ভালো কোনটা লাগবে কি সেটাই। তো তারপর ও সাজিয়ে দিল আমাকে ভালোভাবে। তো আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো তারপর যার বিয়ে হচ্ছে সে তো ফটোশ্যুট করতে চলে গেছে সেজে গুজে। আমাদের সাজতে যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো তার জন্য আমরা চলে গেছিলাম সেজে গুজে অন্য একটা মন্দিরে। তো দেখো এই সাইডের দিকটা খুবই সুন্দর জায়গাটা। ও যেহেতু ফোনে কথা বলছে, আমি তোমার দেখিয়ে দিচ্ছি, জায়গাটা খুবই দারুণ লাগছিল। তো এখানে আমি কতগুলো রিলস বানিয়ে নিয়েছিলাম, তারপর অনেকগুলো ছবিও তুলেছিলাম। জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। এই দেখো মন্দির আছে এইখানে কতগুলো, দুটো তিনটে, রক্ষাকালীর মন্দির একটা রয়েছে। এই দেখো এই বাড়িটাও মানে ফটো তোলা তারপর রিলস বানানো এই দিক দিয়ে খুবই ভালো। এই দেখো মন্দিরটা, এই দিক দিয়ে আমরা আসছিলাম। তো তারপর আমরা খেতে বসে গেছিলাম। ঠিক আছে, বান্ধবী যেহেতু আসেনি ফটোশ্যুট করে, তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো, দুপুর একটা প্রায় বেরিয়ে গেছিলো। তো আমরা তারপর খেতে বসে গেছিলাম। তো খেয়ে দিয়ে তারপর দেখো ভাত দিয়ে দিল এখানে, তারপরে একটা ঝালের তরকারি দেবে, ডাল দেবে। তো নিরামিষ ছিল না, বিয়ে বাড়ি তো, মাছ ছিল দুপুরে, রাত্রে হয়তো মাংস টাংস হবে হয়তো। এই দেখো নুন মাখিয়ে নিচ্ছিলাম। তো তরকারিটা খুবই সুন্দর ছিল, মানে সামান্য কিছুর আয়োজন হয়েছিল দুপুরে, খুব বেশি লোকজনও খায়নি। আমরা যেহেতু অনেকটা দূর থেকে আসছিলাম, তো বাড়ি যেতে পারিনি দুপুরবেলা। এখানে খেয়ে দিয়ে আবার বিকেলের জন্য এখানে রেডি হয়ে একবারে রাত্রের দিক করে বাড়ি গেছিলাম ওই দিন। তো এই দেখো আমরা এখানে খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তোমাদের দেখাবো বান্ধবীর লুকটা কিরম হয়েছে। হ্যাঁ, তো তারপর এখানে গায়ে হলুদের তত্ত্ব চলে আসছে অলরেডি। এই দেখো সবাই রেডি হয়ে গেছে বান্ধবীকে গায়ে হলুদ দেওয়ার জন্য, ক্যামেরাম্যান থেকে শুরু করে সবাই চলে আসছে। বান্ধবী এখানে রেডি হয়ে চলে আসছে, কি সুন্দর কি মিষ্টি লাগছে না ওকে, দেখো তোমরা। তো ক্যামেরাম্যানও চলে এসছে ওই বাড়ি থেকে, এদের বাড়িতে যেহেতু ছোটোখাটো করে বিয়েটা হয়েছিল, ক্যামেরাম্যান আসছিল না। তো এই দেখো এখানে বান্ধবী রেডি হয়ে গেছে। অনেক রিচুয়ালস, বাঙালিদের বিয়ে মানে বুঝতেই পারছো, তো ছোটোখাটোর মধ্যে অনেক কিছু রিচুয়ালস এখানে মানতেই হয়, কিছু ব্যাপার না। ঠিক আছে, তো অনেক লোকজন ওখানে গায়ে হলুদ দিচ্ছিলো। তারপর অ্যাট লাস্ট আমার সময় আসলো, দেখো আমিও গায়ে হলুদ দিচ্ছিলাম। তো দেখো তারপর বান্ধবী কান্নাকাটিও করছিল, যেহেতু সুখের একটা মুহূর্ত, অনেক দিন পর অনেক যুদ্ধ অনেক লড়াই করার পর এদের বিয়েটা কমপ্লিটলি হচ্ছিল। তারপরও একটা তো মানে কষ্টের মুহূর্ত মেয়েদের, এটা থেকেই যায়। ঠিক আছে, বাপের বাড়ি ছেড়ে যাওয়ার মুহূর্তটা শুধুমাত্র মেয়েরাই জানে। তো অনেকটাই কষ্টও হচ্ছিল, তার জন্য কান্নাকাটি করছিল। তারপর কিছুক্ষণ পর চুপও হয়ে গেছিলো। তো আমি তারপর ওকে গায়ে হলুদ দিচ্ছিলাম। দেখো এই দেখো ওকে গায়ে হলুদ দিচ্ছিলাম, তো সবার সামনে অনেকটা লজ্জাও লাগছিল, অনেক লোকজন। আর দেখো তোমরা একটা জিনিস নোটিস করো, যেহেতু গায়ে হলুদ, তো এখানে প্রত্যেককে, একটা বাচ্চা থেকে শুরু করে সবাই হলুদ শাড়ি পরেছে। তারপর আমরা চলে আসলাম মানে ফাইনাল আনন্দের একটা মুহূর্ত, যেখানে মানে আমি এতটা এক্সাইটেডও ছিলাম, বাট আমি সত্যি বাড়ি থেকে এটা ভেবে যাইনি যে ওখানে এতটা নাচানাচি আমি করতে পারবো, সিরিয়াসলি। তো তারপর বান্ধবী আমাকে ডেকে নিল, ও যেহেতু অনেকটা এক্সাইটেড ছিল, তো আমি বুঝতেই পারছিলাম না কীরমভাবে নাচ করবো, কিন্তু ওদের মধ্যে বেরিয়ে আসছিল, ওদের দেখে দেখে একটু ট্রাই করছিলাম। আমি যেহেতু ডান্সার না, তো
স্পেশালি আমার কাছে গানটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে। গানটাকে আমি অনেকটা ভালোবাসি আর অনেকবার গান গাইবারও চেষ্টা করি, ট্রাইও করে থাকি, কিন্তু নাচবার আমি সত্যি চেষ্টা করে থাকি না। কিন্তু এতে দেখে আমার বেরিয়ে গেল, কিছু করার নেই। ওইখানে আনন্দের মুহূর্তটা ওদের সাথে শেয়ার করলাম। তো এই মুহূর্তটা সত্যি ভোলার নয়। আমরা 3 বান্ধবী দেখো নাচ করছি, অনেক দিনের বান্ধবী পুরনো আমরা, সত্যি কথা বলতে ছোটোবেলারই ধরো স্কুল লাইফেরই বান্ধবী আমরা। বুঝতে পারছো যে মানে নতুন নতুন ফ্রেন্ড হলে যতটা তোমার সম্পর্ক হয় না, তার তুলনায় পুরনো বান্ধবীদের সাথে যে সম্পর্কটা অনেকটাই মিষ্টি। ওদের সাথে সব কথা শেয়ার করে যায়, এমনকি ওরা অনেক সময় বিপদেও পাশে দাঁড়ায়। কিন্তু নতুন নতুন অনেক ফ্রেন্ডরাই হয় যারা অনেক সময় বিপদে পাশে দাঁড়ায় না। তো দেখো সবাই এখানে আসছিল, আমাদের 3 জনের নাচ দেখছিল, বাচ্চা বাচ্চা মেয়েরাও নাচ করছিল। কি মজা যে হয়েছিল ওই দিনটা সত্যিই ভোলার না। এই দেখো দারুণ লাগছিল সবাইকে, জাস্ট মানে নাচের মুহূর্তটা কি সুন্দর ছিল না, তাই না? তো তারপর আমরা যাব এখানে বান্ধবীকে স্নান করাতে নিয়ে যাব। বান্ধবীর নাচটা দেখো, তারপর স্নান করাতে গিয়ে ওইখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো স্নান করতে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠে পড়েছি। বান্ধবী অনেক আগেই চলে গেছে বাইকে করে, যেহেতু গাড়িতে ধরছিল না, আর ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো এই দেখো সমস্ত ঘটি, তারপর কী সব মানে আম পাতা সব নিয়ে যেতে হয় ওইখানে, শাঁখ টাক অনেক কিছুই নিয়ে যেতে হয় ওইখানে। তো তোমরা পুকুরটা দেখো, পুকুরটা অনেকটাই বড় সত্যি কথা বলতে কি। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, সবাই ওঠেনি এখনও, অনেকে মানে এইটুকু গাড়ির মধ্যে অনেকজনকেই নিয়ে যাবে। তো তারপর আমরা চলে আসলাম পুকুরে। এই দেখো বান্ধবী তো নিয়ে পড়েছে, আমাকে তো অনেকটাই ঠান্ডা লাগছিল, যে কীভাবে এখানে দাঁড়িয়ে আছে, আমাকে তো খুব শীত পাচ্ছিল। এই দেখো অত এক্সাইটেড। তো এরপর আমরা স্নান করে যাওয়ার পর আমরা সবাই চলে গেছিলাম। তারপর কিন্তু রাত্রের জন্য রেডি হতে হবে, তো তাড়াতাড়ি করে আমরা এখান থেকে চলে গেছিলাম। তো রাত্রের ভিডিও দেখো তোমরা, এরপরের ভিডিওতেই আসছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে দিও। টাটা বাই।